গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও সবাই মোটামুটি এখন একটু ভালো আছি, সুস্থ আছি। আর এখন সকালবেলায় চলে এসেছি একটু কফি খেতে। দিয়া এখানে দেখো, দিয়াকে ওঠাচ্ছি, দিয়া তো উঠছেই না। দেখো, এই দিয়া ওঠ রে, কফিটা ঠান্ডা হয়ে যাবে, ওঠ। আর ছোটো বেটুকে দিয়ে এসেছি স্কুলে। ছোটো বেটিকে আজকে ওদের দিয়ে আসা মানে হতো না, যখন স্কুল যাচ্ছে তখনই ঝরঝর করে বৃষ্টি নেমে গেছে। দিয়ে তো মাঝখানে তারপরে 6:30টার সময় যখন ওদের স্কুল বসে সেই সময় আবার বৃষ্টিটা ছাড়লো, আবার সেই সময় গিয়ে আবার স্কুলটা দিয়ে এলাম। আবার এখন বাইরে বৃষ্টি পড়ছে, ঝিঝি ঝিঝি করে পড়েই যাচ্ছে। জানি না কী হবে, সারাদিন কী করবে। আজকে মনে হচ্ছে আর মেঘ ছাড়বে না। আর রাত্রেবেলায় কিছু সেরকম কালকে খাওয়া হয়নি, সেই জন্যে এখন বাসি কাজ সেরেছি বলতে এই ঘর পর একটু পরিষ্কার টরিষ্কার করলাম, করে দেখছি খিদে লেগে গেছে। সেই জন্য তো ভাবলাম একটুখানি খাই আগে, তারপরে আবার বাকি কাজ সারবো। নাহলে খুব মানে টান দিচ্ছে আর কি। আমার যখন খিদে পায় আমার শরীরে টান দেয়, আমি বুঝতে পারি যে আমার খিদে পেয়েছে। তো ভাবলাম একটুখানি খেয়ে নিই কফি। দিয়ার সাথে, দিয়া যেহেতু আছে, দিয়া না থাকলে পরে খাওয়া হতো না, হয়তো চলে যেতাম অন্য কাজে। আজকে এখনও পুজোও দিইনি, কিচ্ছু দিইনি। যাই হোক, টুকটুক করে সারবো আস্তে আস্তে। তো চলো কফি খাই। এ দিয়া আয় না। কফিটা হেভি হয়েছে দিয়া, কফিটা হেভি হয়েছে। খেয়ে দেখ, কড়া কড়া, মিষ্টি মিষ্টি। ঠান্ডা হয়ে গেলে স্বাদটা ভালো লাগবে না। সকালবেলায় ঘুম থেকে উঠলেই একটাই মাথায় চিন্তা থাকে যে কী রান্না হবে আজকে কী রান্না করব, কী খেতে দেবো, এই চিন্তাটা আগে থাকে। ওইটা যদি বেরিয়ে আসে যে হ্যাঁ কী রান্না হবে, ওটা যদি ঠিক করে নিতে পারি, ঝপ ঝপ করে রান্না কাজ সব হয়ে যাবে। ওইটা মাথা ঘামাতেই সব একদম দিন চলে যায় আমার। এই হচ্ছে ব্যাপার। আর ঠাকুর ঘরে গেলে তো আমার আর বলতে হবে না, প্রায় 1 ঘন্টা। বেশি আস্তিক মানুষের এই জ্বালা। ভগবানের ওপরে অভিমানও করবো আর ভগবানকে ছাড়তেও পারবো না, এই হচ্ছে ব্যাপার। বেটুও সকালবেলায় পেটে লাগছে করে করে গেল। ভাব, একটু গরম জল খাওয়ালাম, বললাম দেখ যদি যা হয়তো যা পটি। না, হলোও না, কিছুই না। আমার এখন চিন্তা ওইটাই, স্কুলে গিয়ে কী করবে। পেট রোগা, সব পেট রোগা। কালকেও দিদি টিচার্স ডে ছিল, ওখান থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলো। বিরিয়ানি খেয়েছে, বেশি খেতে দিইনি ভয়ে, একটুখানি খেয়েছে। কিন্তু বিরিয়ানি চালটা তো শক্ত শক্ত থাকে, ওই বিরিয়ানি খেলেই ওর পেট ব্যথা করে। তাও ঘরে হলে একটু নরম করে হয়, বাইরেরগুলো তো একটু শক্ত শক্তই হয়। এখন বাজছে 8:05, খেয়ে নিয়ে তাড়াতাড়ি যায় এবার বাকি কাজ সারিগা। কফিটা এত ভালো হয়েছে যে বিস্কুট নিতে ভুলেই যাচ্ছি। ওটা তোর বাপি পরোটা নিয়ে এসছে, সেই পরোটা। আর এখানে আছে গুড ডে বিস্কুট, ভেঙে গেছে, খুব খাস্তা হয় এগুলো। দুটো বার করে ঢাকনাটা দিয়ে দে, নাহলে মিয়ে যাবে। গ্যাসের ট্যাবলেটটা খেলি? আমিও সকালবেলা ওই জন্য একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম। এই যে দুধ দিয়ে কফি খাচ্ছি, আরাম করে মুখে স্বাদ করে। এটাই পরে গিয়ে একদম উদ্ব্যস্ত করে ছাড়বে, গ্যাস গ্যাস করে। ওই জন্য আগেই গিলে নিলাম গ্যাসের ট্যাবলেটটা। চলো আমরা কফিটা খেয়ে নিই, আর তোমরা সঙ্গে থাকো।
ওইদিকে উত্তরাখণ্ড ওই সাইডটা দেখতে যাওয়ার ঠিক করেছিল, দিয়ে ওই সাইডে কি ল্যান্ড স্লাইডিং না কি হয়েছে, ধস ধস কি করলাম আমি যে সময়টা ঘুরতে যাই ওইসব সাইডে ঘুরতে যাওয়া মানে রিস্ক প্রচুর। দিয়ে ধস হয়েছে বলে ওখানে কি টাওয়ার মানে বিপদ, তো এই জন্য যাবে না। তা আবার কেদারনাথ ওই সাইডগুলো পুরো পাহাড়ি এলাকা, উত্তরাখণ্ড অনেক পাহাড়ি। ওই সাইডগুলো প্রীতির মামার বাড়ি। প্রীতির মামার বাড়ি তো কলকাতায়। কলকাতার শ্যামনগরে অনিমিতের মামার বাড়ি। আর মামার বাড়ি কোথায় পাচার করে দিচ্ছে। আর এদিকে ফ্রেন্ডস কফিটা খাওয়া শেষ হলো, তারপরেই আমি চলে এলাম বিছানা পরিষ্কার করতে। কারণ বিছানাটা না পরিষ্কার করে তো পুরো ঘরটা দেখতে বাজে লাগে কীরকম। আর এতক্ষণ করতে পারিনি, তার কারণ দিয়া ঘুমোচ্ছিল। যতই বাসি ঘর পরিষ্কার করে নিই না কেন, ঝাঁটফাট দিয়ে নিই, কিন্তু বিছানাটা যদি না পরিষ্কার হয় তবে ঘরটাই যেন, গোটা ঘরটা কেমন যেন অপরিষ্কার লাগে। আর বিছানাটা না পরিষ্কার যদি করি না, দিয়া একবার পড়তে বসে পড়লে না আর বিছানা পরিষ্কার হবে না। কারণ ও তো এক গাদা বই নিয়ে পড়তে বসে পড়ে, দিয়ে আর পরিষ্কার করা হয় না, সেই জন্যই আর কি। তো তারপরে দেখো আমি স্নান করতে চলে গেছিলাম। তো স্নান সারা হয়ে গেল, একবারে মাথা ঘষে চলে এলাম আমি। তো এরপরে পরিষ্কার টরিষ্কার হয়ে নেবো, হয়ে নিয়ে আবার তারপরে যাব পুজোতে। যেহেতু পুজো হয়নি তোমাদেরকে বললাম, সকালবেলায় পুজোটা না সারলে তো আবার রান্নাঘরে যেতে পারবো না, কারণ ওটা হচ্ছে সবথেকে বড় মেন কাজ, পুজোটা আমার। তো কোনো রকম আর কি চুলটা এদিকে চুল ওদিকে হয়ে গেছে, তো এগুলো ঠিক করে আর একটুখানি মাথাটা ওই কোনো রকম আটকে আর মাথায় সিঁদুর ঠেকে চলে যাই পুজোতে আর কি। সকালবেলায় তো আর এত কিছু করার সময়ই থাকে না, সবারই বোধহয় একই অবস্থা হয়, কারণ এত তাড়া থাকে সকাল থেকে মেয়েদের রান্নাঘরে যাওয়ার, এই আর কি ব্যাপার। তো রান্নাঘরে ভাত চাপিয়ে এসে চলে এসেছি জলখাবার খেতে। ওই যে নিয়ে এসেছিলো বর পরোটা আর ঘুগনি, যে জলখাবারটা খেয়ে নিলাম, মেয়েকেও খাইয়ে দিলাম আর আমিও খেয়ে নিলাম একসাথে। তারপর চলে আসলাম দেখো রান্নাঘরে তো একটা তরকারি মোটামুটি আগেই করে চলেছি, মাছের ঝালটা। আর এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ ভাজছি, চিংড়ি মাছের মালাইকারি হবে আজকে, সেই জন্য যে খেতে ইচ্ছা করছিল আর কি। সেই জন্য বর 2 রকমেরই মাছ নিয়ে এসেছিলো, ওই জন্য একটাতে মাছের ঝাল করলাম আর এইটাতে চিংড়ি মাছের মালাইকারি করলাম। আর চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব ভালোবাসছে সবাই আর কি, মানে সবাই বলতে আমার বড় মেয়ে, আমি, যাই হোক 3 জনে খুব ভালো খায়। আমার বড় খায়, এটা মোটামুটি খায়, খারাপ বলবো না যে খায়। ছোটো মেয়েটাই একটু নাক ছিট করে খেতে চায় না, বোঝে না তো অত, সেই জন্যই আর কি। আর এখানে মশলা করে নিয়েছিলাম আমি, আর নারকোল ছিল, নারকোল, কারণ চিংড়ি মাছের মালাইকারিতে তো নারকোল না দিলে তো খেতে ভালোই লাগবে না, সেই জন্য এখানে নারকোলটা কেটে রেখে দিয়েছিলাম। আর একটা টুকরোকে এখন মুখে ভরেও দিলাম, কারণ আমি তো নারকোল খেতে খুব ভালোবাসি, তোমরা জানো। এই যে মাছের ঝালটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা থেকে টমেটো দিয়ে করেছি মাছের ঝাল। আর এদিকে দেখো চিংড়ি মাছের মালাইকারিটাও হয়ে গেল প্রায় আর কি, রসটা একটু মরবে, গাঢ় গাঢ় হবে, তাহলেই হয়ে যাবে। আর করবো হচ্ছে বরের জন্য করবো পোস্ত বাটা, কারণ ওই মাছ হলে খুব একটাও ভালো মানে তৃপ্তি করে খায় না, সেই জন্য ওর জন্য একটু পোস্ত বাটা করবো। আর করবো হচ্ছে ডিম ভাজা, আর একটু হচ্ছে করবো মুগের ডাল। তো সেই জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কি বাটি পোস্ত, একটু পেঁয়াজ দিয়ে বাটি পোস্ত করে দিচ্ছি এর জন্য। আর কুকারে একটুখানি ডালও এই সাইডে বসিয়ে দিয়েছি, মুগের ডাল খেতেও বেশি ভালোবাসে। আর এখানে দেখো ফ্রেন্ডস বেটুকে ভাত দিয়ে দিয়েছি। আর দেখো কতবার বললাম একটু চিংড়ি মাছের মালাইকারি নিয়ে, মাছের ঝাল নিয়ে, কিংবা একটু পোস্ত বাটি নিয়ে, কিচ্ছু খাবে না, শুধু ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খাবে। তাহলে ওর কী করে গতি হবে বলো, দেখেছ? দেখো শুধু ওই ডিম ভাজা আর ডাল দিয়ে ভাত খাবে। মা হাত ধুয়েছো, হাত ধুয়েছে খাও। আর ওইদিকে ওই যে বড় কন্যা ঘুমিয়ে গেছে, ওর হচ্ছে খাবার সময়, ঠিক খাবার সময় ঘুমটা পায়, হ্যাঁ ঠিক মানে খাবার সময়টি হলে ওর ঘুমটা পাবে, আর ওকে ডেকে ডেকে সবাই ঘুম ভাঙিয়ে দেবে,
তখন আবার চিল্লামিল্লি করবে। এই হচ্ছে আমার ঘরের অবস্থা। ততক্ষণ বরকে খেতে দিয়ে দিলাম। ওই যে ডাল, আলু ভাতে আর পোস্ত বাটি আর দিয়ে ডিম ভাজা দিয়ে বললো চিংড়ি মাছের মালাইকারি আমি খাবো না, তোমরা খাও, তোমাদের জন্য নিয়ে এসেছি। এই হচ্ছে ওর কথা। আর দেওরকে তো আগে ভাত দিয়ে চলে এসেছিলাম। আর এইদিকে হচ্ছে দিয়ার আর আমার খাবার বেড়ে নিলাম। তো দিয়ার আমি এবার খেয়ে নেব, ব্যাস তাহলেই কমপ্লিট। তোমার কিছু খাওয়া দাওয়ার করবো। এই যে চিংড়ি মাছের মালাইকারি হলে আমার তো আর কিছুই লাগে না, মাছের ঝাল ডাল কিছুই লাগে না, তার জন্য না হলে এক্সট্রা বললেই হয়। কারণ যেটুকু ভাত খাই অল্প পাখির মতন, এই দিয়ে খাওয়া হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার আর কি। আর খুব ভালোই হয় চিংড়ি মাছের মালাইকারিটা খেতে, সেই জন্যই আর কি। এদিকে বেটুও খাচ্ছে, আজকে নিজে নিজেই খাচ্ছে, কারণ ও যেহেতু ডিম দিয়ে খাচ্ছে সেই জন্য ওকে বললাম তুই খেয়ে নে। ও তো মাছ খাবে না, ওই জন্য ওর গন্ধ লাগবে, বলবে খাবো না, সেই জন্য ওকে আজকে আলাদাই দিয়ে দিয়েছিলাম। আর আমি আলাদা খাচ্ছিলাম, ভাতের থালাটা আলাদাই বেড়েছিলাম আর কি। আর এদিকে দেখো সন্ধ্যের পরে চলে এলাম, এদিকে সন্ধ্যে দেখিয়ে চলে এসেছি রান্নাঘরে। জানোই তো ছোটো বাচ্চা থাকলে সবারই যা অবস্থা হয়, মানে ঘুম থেকে উঠতে তো আর নয় মা কী খাবো আজকে, কী খাবো আজকে, কী খাবো আজকে, কী বানাবে, এই হচ্ছে ব্যাপার। আমার ঘরেরও তাই ওই একই অবস্থা। এদিকে আমি চাউমিন বানাতে বরের সঙ্গে একটা কথাই বলছিলাম, ওই যে সেই টোটোদের অবস্থা। রাস্তায় টোটোর জন্য তো চলতে পারি না, আমাদের এদিকে বড় বড় হাইডেনগুলো আছে। আমার বর বলছিল বেটু কেন বাজার নিয়ে যাও না সঙ্গে করে, সেই জন্যই বলছিলাম যে টোটোগুলো এমন করে যায় মনে হয় যেন একদম গায়ে বেঁধে লাগিয়ে দিয়ে চলে যাবে। আর বড় বড় পাশে হাইড্রেনগুলো যদি একবার ঠেলা পড়ে বলো তো, মেয়েটা ট্রেনে গিয়ে পড়বে, তার সাথে আমিও গিয়ে পড়বো, সেই অবস্থার কথাই বলছিলাম আর কি, যে ওই জন্যই ওকে বাইরে নিয়ে যায় না। বরের সাথে সেই কথাই বলছিলাম। আর এ করতে করতে আমার চাউমিনটা হয়েও গেল বক বক করতে করতে বরের সঙ্গে। আর আজকে একটু নারকেল কুচি দিয়েই করলাম চাউমিনটা, আর নারকেলটা ছিল। এই যে এখানে সবার বেড়ে নিচ্ছে, নারকেল দিয়ে খেলে কী হবে, একটু গ্যাস হয় বটে, কিন্তু খেতেও তো মন যায়, কী আর করা যাবে। তো করে নিলাম, সবার বেড়ে নিলাম। আর দিয়া এখন যাবে খেয়ে দিয়ে পড়তে, ওকে ওই জন্য আগে তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়ে পড়তে চলে গেছিলো। আর আমরা এখানে বসে বসে আলাদা খাচ্ছিলাম তিনজন মিলে, টিভি দেখতে দেখতে গল্প করতে করতে। এই হচ্ছে ব্যাপার। এই সময় তো খবর দেখে আমার বর এসে সন্ধ্যাবেলায়। তিনজনে এখানে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। বন্ধুরা সব ভালো থেকো, সুস্থ থাকো, তোমরা যে যেখানে থেকো, আর আমাদের সাপোর্ট করো প্লিজ। টাটা, বাই বাই।